ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে, তোমাদের জন্য আজকে জীবন বিজ্ঞান থেকে প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় হরমোন এই অধ্যায়টি ডিটেলসে আলোচনা করব। তোমাদের সিলেবাসে প্রাণী হরমোন এই চ্যাপ্টারটি রয়েছে। এখান থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে কোশ্চেন পরীক্ষায় আসছে, সেই জায়গাগুলোও আমি আলোচনা করে দেব। ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই করো, দেখবে এখান থেকে যে কোনো কোশ্চেন পরীক্ষায় এলে তোমরা অ্যান্সার করতে পারছো। আর অবশ্যই যারা ক্লাসে নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি, চ্যানেলে ভিজিট করলে প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে। তো আমরা শুরু করছি প্রাণী হরমোন। তো আমরা প্রথমে জানবো হরমোন কি। তো হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত দেহ তরলের মাধ্যমে ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে এটা কাজ করে এবং ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। হরমোন, এটি অবশ্যই মনে রাখবে, এটা হচ্ছে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত। পরীক্ষায় কোশ্চেন এইভাবে দেয়, রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত কাকে বলা হয়? তোমরা বলবে হরমোনকে। ডিটেলস এইগুলো মনে রাখতে হবে। এবার অনেক সময় দেবে এই সংজ্ঞাটা মনে রাখলে কি কি কোশ্চেন দিতে পারে আমি বলে দিচ্ছি, দেখো কেন ডিটেলসে পড়বে। বলবে হরমোন কোথা থেকে ক্ষরিত হয় বা নিঃসৃত হয়? তো আমরা জানি বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়, যেটা আমি সংজ্ঞায় বললাম। কি প্রক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে হরমোন? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। ব্যাপনের ক্রিয়ার পরে হরমোনের কি অবস্থা হয়? হরমোন কি হয়? ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়। এবং কি কাজ করে? রাসায়নিক সমন্বয় গ্রুপে কাজ করে। এইগুলো এই সংজ্ঞার মধ্যেই রয়েছে, এই জন্য ডিটেলসে বুঝে বুঝে পড়তে হয়। আর অবশ্যই তোমরা জানো আমরা নতুন পেইড ব্যাচে ভর্তি নিচ্ছি। এখানে আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, তোমাদের সিলেবাস যে 6টি সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটি সাবজেক্ট সিলেবাস অনুযায়ী অধ্যায় ভিত্তিক ভাবে ডিটেলসে ক্লাস, তারপরে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস, তারপরে সাজেশন সেট, সমস্ত কিছু আমরা প্রোভাইড করব। মাত্র তোমাকে 699 টাকা পেমেন্ট করতে হবে। ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট করলে পরীক্ষার আগে পর্যন্ত অবশ্যই প্রত্যেকটি সাবজেক্টের লাইভ ক্লাস পাবে। ক্লাস যদি কোনো কারণে মিস করে যাও, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট, সমস্ত কিছুটাই পেয়ে যাবে। কোনো মান্থলি টাকা নেওয়া হয় না, একবার 699 পেমেন্ট করলে অল ওভার সমস্ত কিছু পেয়ে যাবে। যারা ভর্তি হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। নিজের পেমেন্টের অপশন যদি নাও থাকে, অন্য কাউকে দিয়ে পেমেন্ট করে অ্যাডমিশন করতে পারো, তার জন্য হোয়াটসঅ্যাপ করে কথা বলে নেবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসে চলে আসছি। আমরা হরমোন কি সেটা সম্পর্কে জানলাম। অ্যাকচুয়ালি এখানে আমরা প্রাণী হরমোন আলোচনা করছি। এর আগে আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কেও আলোচনা করেছি এবং প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো করেছি, সেগুলো প্লেলিস্ট করে দিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। তো চলো এরপরে আমরা জানবো বিভিন্ন প্রকারের হরমোন। বিভিন্ন প্রকারের হরমোন মানে হরমোনের যে ভাগগুলো রয়েছে, বিভাগগুলো রয়েছে, যেমন স্থানীয় হরমোন, ট্রপিক হরমোন, নিউরো হরমোন, এইগুলো। তো স্থানীয় হরমোন বা হচ্ছে লোকাল হরমোন কি, এইখান থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, বিগত বছর দিয়েছে। তাহলে এগুলো আমরা একটু ডিটেলসে জেনে নিই। তো মনে রাখতে হবে যে সমস্ত হরমোন উৎপত্তি স্থলেই কাজ করে, কি বললাম, যে সমস্ত হরমোন উৎপত্তি স্থলেই কোনো বিপাকীয় কোলেস্টোকাইনিন কাজকে নিয়ন্ত্রণ করে বা কাজ করে, তাকে আমরা বলি স্থানীয় হরমোন বা লোকাল হরমোন। উদাহরণ কি? গ্যাস্ট্রিন, সিক্রিটিন, টেস্টোস্টেরন, এইগুলো হচ্ছে লোকাল বা স্থানীয় হরমোনের উদাহরণ। অবশ্যই এগুলো মনে রাখবে। তারপরে দেখো ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন মানে ট্রাফিক পুলিশের কাজ করে। যে সমস্ত হরমোন কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণকে উদ্দীপিত ও নিয়ন্ত্রণ করে, তাকে আমরা বলি ট্রপিক হরমোন। তো ট্রপিক হরমোনের উদাহরণ কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। গোনাডোট্রপিক হরমোন অর্থাৎ GTH,
এইগুলো হচ্ছে ট্রফিক হরমোনের উদাহরণ, মানে ট্রাফিক পুলিশের কাজ করে। এইগুলো আমরা মনে রাখবো। এরপরে নিউরো হরমোন, মস্তিষ্কে অবস্থিত নিউরো সেক্রেটরি কোষ থেকে, মস্তিষ্কে অবস্থিত নিউরো সেক্রেটরি কোষ নামক স্নায়ু কোষ থেকে এই ধরনের হরমোন নিঃসৃত হয়। এবার নিউরো হরমোনের নাম তোমরা মনে রাখবে ভেসোপ্রেসিন অর্থাৎ এডিএইচ এবং অক্সিটোসিন। ভেসোপ্রেসিন এবং অক্সিটোসিন এইগুলো হচ্ছে এক ধরনের নিউরো হরমোন, অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে নিউরো হরমোন কি, ট্রপিক হরমোন কি, স্থানীয় হরমোন কি, এইগুলো আমরা জেনে নিলাম। এরপরে আমরা এখান থেকে আরো কি কি কোশ্চেন আসতে পারে বা কোন জায়গাগুলো অ্যাডভান্স জায়গা যেখান থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয় একটু জেনে নেব। দেখো, প্রাণী হরমোনের যে বৈশিষ্ট্য, ওই প্রাণী হরমোনের বৈশিষ্ট্য থেকে কোশ্চেন এবছর কনফার্ম দেবে, ঘুরিয়ে ফিরিয়ে দেবে। তো আমাদের মনে রাখতে হবে প্রাণী হরমোন এগুলো বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এর রাসায়নিক প্রকৃতি বিভিন্ন প্রকারের হয়ে থাকে, যেমন ফেনল জাতীয় হতে পারে। ফেনল জাতীয় হলে সেটা কি কি উদাহরণ? ফেনল জাতীয় হচ্ছে হরমোনের উদাহরণ থাইরক্সিন, অ্যাড্রেনালিন এইগুলো। প্রোটিন ধর্মীয় হতে পারে, তো প্রোটিন ধর্মী কোনগুলো? ইনসুলিন, গ্রোথ হরমোন অর্থাৎ এসটিএইচ, তারপরে গ্লুকাগন, এগুলো হচ্ছে প্রোটিন ধর্মী হরমোন। খাতায় এগুলো নোট ডাউন করে রাখবে। তারপর দেখো স্টেরয়েড ধর্মী হরমোন। স্টেরয়েড ধর্মী হরমোন কোনগুলো? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এইগুলো হচ্ছে মানে স্টেরয়েড ধর্মী হরমোন। এই জায়গা থেকে কোশ্চেন দিয়েছিল। তারপরে দেখো লিপিড ধর্মী বা ফ্যাট ধর্মী হরমোন প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন এটা হচ্ছে লিপিড ধর্মী হরমোন। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন ধর্মী হরমোন হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ টিএসএইচ। তারপরে লিউটেনিজাইং হরমোন এলএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচ, এইগুলো মনে রাখতে হবে। পেপটাইড ধর্মী অর্থাৎ পলিপেপটাইড ধর্মী হরমোন যেগুলো হচ্ছে এডিএইচ বা যেটাকে আমরা ভেসোপ্রেসিন বলি, যেটা হচ্ছে নিউরো হরমোনের উদাহরণ, এটা মনে রাখবে। অক্সিটোসিন মনে রাখবে, এসিটিএইচ মনে রাখবে, অ্যাডিনোকার্টিকোট্রপিক হরমোন, এরিথ্রোপায়োটিন, গ্রাস্টিন, সিক্রেটিন, তারপরে সিআইপি, সিসিকে, এগুলো কি পলিপেপটাইড ধর্মী হরমোন। তারপরে ইনসুলিন, গ্লুকাগন, এইগুলো তুমি তো মনে রাখতেই পারো, এগুলো পলিপেপটাইড ধর্মী হরমোন, আর ইনসুলিন থেকে কোশ্চেন বেশি পরীক্ষায় দেয়। তারপরে দেখো, তারপরে দিয়েছে যে ক্যাটেলোমাইন, ক্যাটেকোলামাইন, ক্যাটেলোকামাইন, এটা মনে রাখবে অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন এবং ডোপামিন। আর অ্যামাইনো ধর্মী হরমোন মনে রাখবে হচ্ছে মেলাটোনিন, সেরোটোনিন, অ্যাড্রিনালিন এবং নরঅ্যাড্রিনালিন সঙ্গে থাইরক্সিন। এই উদাহরণগুলো তোমাকে মনে রাখতে হবে। বিষয়টা অনেকটা কঠিন মনে হতে পারে, কিন্তু বিষয়টি একটু তুমি যদি ডিটেলসে পড়ে বুঝে নাও দেখবে এগুলো অনেকটাই সহজ, অনেকটাই সহজ লাগছে। এই জায়গাগুলো তোমাকে কিন্তু মনে রাখতেই হবে, কারণ এই জায়গা থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে। আমি অল ওভার মানে একদম সাজেশন অনুযায়ী সাজিয়ে দিয়েছি, একটু কঠিন নাম রয়েছে কয়েকটা, তবুও তোমাকে মনে রাখতে হবে। চলো তার পরের অংশে আমরা চলে যাব। মানব দেহে যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো রয়েছে, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি এবং কোথা থেকে কোন হরমোন ক্ষরিত হয় সেগুলো আমরা একটু জেনে নিই। তো আমাদের প্রথমে মনে রাখতে হবে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস এগুলো অগ্র পিটুইটারি বা অগ্র পিটুইটারি হরমোন, এটা হচ্ছে এখান থেকে পশ্চাৎ পিটুইটারি হরমোন যেমন হচ্ছে এডিএইচ, অক্সিটোসিন, এগুলো উৎপন্ন করে। তো আমাদের মনে রাখতে হবে অগ্র পিটুইটারির হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং পশ্চাৎ পিটুইটারির হরমোন উৎপাদন করে আমাদের এই হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস এই জায়গাটা আমরা অবশ্যই মনে রাখবো। এবং তারপরে যে অন্তঃক্ষরা গ্রন্থি রয়েছে হাইপোথ্যালামাসের পরে পিটুইটারি, এই পিটুইটারি থেকে সব থেকে বেশি হরমোন ক্ষরিত হয় এবং এখান থেকে বিভিন্ন যে হরমোন গুলো রয়েছে দেখো, অগ্রভাগ থেকে অগ্র পিটুইটারি থেকে এসিটিএইচ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, জিএইচ অর্থাৎ গ্রোথ হরমোন, টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপরে জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, তারপরে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনিজাইং হরমোন, আইসিএসএইচ, তারপরে এলটিএইচ প্রোল্যাকটিন, এগুলো মধ্যভাগ থেকে ক্ষরিত হচ্ছে এমএসএইচ, এগুলো মনে রাখবে। তারপরে হচ্ছে পশ্চাৎ ভাগ থেকে এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন যাকে আমরা ভেসোপ্রেসিন বলি, অক্সিটোসিন, এগুলো পশ্চাৎ ভাগ থেকে মানে পিটুইটারির পশ্চাৎ ভাগ থেকে ক্ষরিত হয়। তাহলে মনে কোশ্চেন এইভাবে দেবে যে
পিটুইটারির অগ্রভাগ থেকে কোন কোন হরমোন ক্ষরিত হয়? তোমরা বলবে এসিটিএইচ, জিটিএইচ, টিএসএইচ, তারপর হচ্ছে এফএসএইচ, এলএইচ, এইগুলো অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। মধ্যভাগ থেকে প্রোল্যাকটিন, এমএসএইচ এগুলো ক্ষরিত হয় এবং পশ্চাৎ ভাগ থেকে এডিএইচ বা ভেসোপ্রেসিন, অক্সিটোসিন ক্ষরিত হয়। এইভাবেই পড়বে, কারণ এইভাবে বইতে নেই, টেক্সট বুকে এগুলো পাবে না, কিন্তু এইভাবে তুমি যদি মনে রাখো দেখবে এই জায়গা থেকেই কোশ্চেন পরীক্ষায় দিয়েছে এবং এই জায়গা থেকেই কোশ্চেন পরীক্ষায় আবারও দেবে। তারপরে থাইরয়েড, এই থাইরয়েড গ্রন্থি থেকে কি মানে কি হরমোন ক্ষরিত হয়? থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। তারপরে অগ্নাশয়, অগ্নাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থি যেমন বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন ক্ষরিত হয়। অ্যাড্রিনাল এবং অ্যাড্রিনাল গ্রন্থি থেকে দেখো অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন গ্রন্থি ক্ষরিত, নর অ্যাড্রিনালিন ক্ষরিত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। আর জনন গ্রন্থি তোমরা সবাই জানো, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ক্ষরিত হয়। এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই পিটুইটারি, এই পিটুইটারি থেকে আমার কথা মিলিয়ে নেবে, এই জায়গা থেকে কোশ্চেন অবশ্যই পরীক্ষায় পাবে। ঠিক আছে, এবারে বিভিন্ন হরমোন, তার নাম, তার বৈশিষ্ট্য, তার কাজ, এইগুলো কিন্তু আমরা ডিটেলসে পরপর আলোচনা করব। এই জায়গাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো প্রথমে আমরা সরাসরি চলে যাব পিটুইটারি গ্রন্থি। তো পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন ক্ষরিত হয় সেই জায়গাগুলো আমরা একটুখানি জেনে নেব। দেখো, পিটুইটারি গ্রন্থি একটু আগেই বললাম, সেখান থেকে বিভিন্ন হরমোন ক্ষরিত হয়। নাম্বার 1 আমরা জানবো পিটুইটারি থেকে এসিটিএইচ, অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন ক্ষরিত হয়। এইখানে দেখো পিটুইটারি গ্রন্থি, এটা মস্তিষ্কে অবস্থিত, অর্থাৎ মস্তিষ্কের মূল দেশে করটির স্পিনয়েড অস্থির সেলে এটা রয়েছে। এই জায়গা মানে এই জায়গায় যে পিটুইটারি গ্রন্থি, এটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড হিসেবেও চিনি। এই জায়গাগুলো আমরা মনে রাখবো, মাস্টার গ্ল্যান্ড হিসেবেও কিন্তু আমরা চিনি পিটুইটারি গ্রন্থি। ঠিক আছে, এবার এখান থেকে এসিটিএইচ হরমোন ক্ষরিত হয়। এই এসিটিএইচ অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে বৃদ্ধি নিয়ন্ত্রণ এবং তাকেই হরমোন ক্ষরণে উদ্দীপিত করা, অর্থাৎ এসিটিএইচ একটি ট্রফিক হরমোনের উদাহরণ। হরমোনের অধিক ক্ষরণে অর্থাৎ এসিটিএইচ এর অধিক ক্ষরণে কুসিং বর্ণিত রোগ বা কুসিং বর্ণিত লক্ষণ প্রকাশ পায়। এই জায়গা থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তারপরে দেখো গ্রোথ হরমোন, যাকে আমরা বলি সোমাটোট্রপিক হরমোন, মানে আমাদের দেহ অধিকায়ত্ত বা হচ্ছে বামনত্ব, মানে অতিরিক্ত দৈর্ঘ্য বৃদ্ধি বা অতিরিক্ত বেঁটে হওয়ার যে কারণ, সেটাই হচ্ছে গ্রোথ হরমোন অর্থাৎ জিএইচ। তো মনে রাখতে হবে এই হরমোন সোমাটোট্রপিক হরমোন নামেও আমরা চিনি গ্রোথ হরমোনকে। এটি আমাদের প্রোটিন, ফ্যাট এবং শর্করা এটি বিপাকে বিশেষ ভূমিকা পালন করে। শৈশবে যদি এসটিএইচ অর্থাৎ জিএইচ গ্রোথ হরমোন কম ক্ষরণ হয় তখন বামনত্ব অর্থাৎ বেঁটে হয়, আর যদি অতিরিক্ত ক্ষরণ হয় তখন অধিকায়ত্ত, মানে অধিকায়ত্ত হয়, অতিরিক্ত লম্বা ছেলে মেয়ে হয় না সেটাই। আর যদি মিডিয়াম হয় যেমন তোমাদের আমাদের মতো, তাহলে আমরা স্বাভাবিক। এটাই। তাহলে গ্রোথ হরমোন কি সেটা আমি বলে দিলাম। এবারে আমরা জানবো যে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং থাইরয়েড গ্রন্থির হরমোন ক্ষরণে উদ্দীপনা বা উদ্দীপিত করে। তারপরে মানে জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন, এই গ্রন্থি পুরুষ এবং স্ত্রী দেহে জনন গ্রন্থি যেমন শুক্রাশয় ও ডিম্বাশয় বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং তাদের হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এই হরমোন 4 প্রকারের, মনে রাখবে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনিজাইং হরমোন, আইসিএসএইচ ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, তারপরে হচ্ছে এলটিএইচ লিউটোট্রপিক হরমোন বা যেটাকে আমরা প্রোল্যাকটিন বলে থাকি। এই হরমোনগুলোর কাজ আমরা একটু অ্যাডভান্স লেভেল জেনে রাখবো, এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। প্রথমে আমরা আলোচনা করব এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন স্ত্রী দেহে ডিম্বাশয়ে গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির আয়তন এর সংখ্যা বা এর আয়তন বৃদ্ধি করে এবং তাকে উদ্দীপিত করে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে বা নিঃসরণে সহায়তা করে। এটা হচ্ছে এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ। তারপরে এলএইচ লিউটিনিজাইং হরমোন, এই লিউটেনিজাইং হরমোন স্ত্রী দেহে কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থির বৃদ্ধি ঘটায়, তাকে উদ্দীপিত করে এবং প্রোজেস্টেরন হরমোন নিঃসরণে সহায়তা করে। প্রোজেস্টেরন হরমোনের নিঃসরণে সহায়তা করে
এলএইচ অর্থাৎ লিউটিনিজাইং হরমোন। তারপরে আইসিএসএইচ ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটা পুরুষ দেহে শুক্রাশয় মানে ইন্টারস্টিসিয়াল যে কোষ রয়েছে যেখান থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয়, এই টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে নিঃসরণ ঘটানো, এটা হচ্ছে আইসিএসএইচ বা ইন্টারস্টিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোনের কাজ। এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন, যাকে আমরা প্রোল্যাকটিন বলি, এটা মাতৃদেহে স্তনদুগ্ধ উৎপাদনে স্তনগ্রন্থির বিকাশে সাহায্য করে। এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দিয়েছিল। এই জায়গাগুলো আমাদের কিন্তু ভালো করে সুন্দরভাবে পড়ে মনে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা সরাসরি চলে যাব এডিএইচ বা ভেসোপ্রেসিন। এডিএইচ এর কাজ কি এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়। তো আমরা জানি এডিএইচ বা ভেসোপ্রেসিন এটি হচ্ছে আমাদের পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত এক ধরনের হরমোন। আমাদের বৃক্কীয় নালিকায় জল বিশেষণ ঘটাতে এডিএইচ এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, বা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে কিন্তু এডিএইচ ভূমিকা পালন করে। এবং এডিএইচ এর যদি কম ক্ষরণ হয় সেক্ষেত্রে কিন্তু বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটি হয়। তাহলে এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন, যাকে আমরা ভেসোপ্রেসিন হিসেবে চিনি, এই হরমোনের কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস এই রোগটি হয়। এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে অক্সিটোসিন, প্রসবকালে জরায়ুর সংকোচন ঘটানো, সন্তান প্রসবের পর থেকে সমগ্র ল্যাকটেশন অর্থাৎ পিরিয়ড চলাকালীন এই হরমোনটি পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত এবং স্তনগ্রন্থি থেকে দুগ্ধ নিঃসরণে সাহায্য করা, এটা কিন্তু অক্সিটোসিন হরমোনের কাজ। এই জায়গা থেকেও কোশ্চেন পরীক্ষায় দেয়। এই জায়গাগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তাছাড়া বিভিন্ন যে গ্রন্থিগুলো রয়েছে, যেমন হচ্ছে থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়। তারপর হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় থেকে আমরা জেনেছিলাম বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন, ডেল্টা কোষ থেকে সোমাটোট্রপিন হরমোন খরিত হয়। এই জায়গাগুলো আমরা একটু একটু করে জেনে নেব। তো আমরা প্রথমে জানবো থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি গ্লিবাদেশে ল্যারিংসের নিচে ট্রাকিয়ার দুপাশে অবস্থিত। এখান থেকে যে হরমোন খরিত হয় সেটা হচ্ছে T4 অর্থাৎ থাইরক্সিন হরমোন খরিত হয়। এটি কি করে? থাইরক্সিন হরমোন বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, লোহিত কণিকার ক্রমপরিণতি, তারপর হচ্ছে হৃদস্পন্দন বৃদ্ধি করা, তারপর হচ্ছে এই হরমোনের কম ক্ষরণের জন্য ক্রিটিনিজম, এবং প্রাপ্তবয়স্কদের কম ক্ষরণের জন্য মিক্সিডিমা এই রোগ হয়। এই জায়গা দুটো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তো কি বললাম? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয়, যেটা বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে, মৌল বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে, লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি করে। এটি অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে যদি থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয়, শিশুদের ক্ষেত্রে ক্রিটিনিজম রোগ হয়, এবং বয়স্কদের ক্ষেত্রে মানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয়। এটা হচ্ছে এক ধরনের ক্যালোরিজেনিক হরমোন। তো মনে রাখতে হবে থাইরয়েড হরমোন বিএমআর এর মান বৃদ্ধি করে, এই জন্য একে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলে থাকি। তাছাড়া এরপরে রয়েছে ইনসুলিন। ইনসুলিন বলতে আমরা জানি অগ্নাশয় কোষ, অগ্নাশয় একটি অন্তঃক্ষরা গ্রন্থি, এখান থেকে যে হরমোনগুলো খরিত হয় আমি একটু আগেই বলে দিয়েছি। বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়, আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন খরিত হয়, ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন হরমোন খরিত হয়, পিপি কোষ থেকে প্যানক্রিয়েটিন বা হচ্ছে পলিপেপটাইড ক্ষরণ হয়। এই জায়গাগুলো আমরা অবশ্যই মনে রাখবো। এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পাবে। এই জায়গাগুলো আমরা মনে রাখবো। তারপরে পিনিয়াল গ্রন্থি রয়েছে, তারপরে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়, নর অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। এই জায়গাগুলো আমরা একটুখানি জেনে রাখবো। তো আমরা মনে রাখবো অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়, যেগুলো রক্ত সংবহনতন্ত্রের উপর প্রভাব করে, শ্বাসক্রিয়ার উপর প্রভাব করে, অস্থিপেশির উপর প্রভাব সৃষ্টি করে, এবং বিপাকের উপরে প্রভাব সৃষ্টি করে। এই জায়গাগুলো আমরা অবশ্যই মনে রাখবো। তাছাড়া আমরা একটি জিনিস মনে রাখবো যে কুকুর বা বেড়াল এদের লোম দেখবে খাড়া হয়ে যায় কোনো কিছু শিকার দেখলে। কেন হয়? এই অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণের জন্য। অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিনের কাজ কিন্তু এইগুলো। এই জায়গাগুলো আমরা অবশ্যই মনে রাখবো। তারপরে পিনিয়াল গ্রন্থি বা জনন গ্রন্থিগুলো একটু জেনে নিই। তো
তো পিনিয়াল গ্রন্থি কোথায় রয়েছে? মস্তিষ্কের কর্পাস ক্যালোসোমের পেছনে রয়েছে, যেটাকে আমরা কি বলি? বায়োলজিক্যাল ক্লক বলি। তো মনে রাখতে হবে এই পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন খরিত হয়। কি বললাম? পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন, অর্থাৎ মানে হচ্ছে ক্যালোসামের পেছনে তৃতীয় নিলয়ের ছাদের সঙ্গে যুক্ত মেলাটোনিন, এটাকে আমরা কি বলি? বায়োলজিক্যাল ক্লক বলি। এটা আমরা পিনিয়াল গ্রন্থি থেকে পেয়ে থাকি, এটা আমরা জানি। তারপরে শুক্রাশয় এটা হচ্ছে এক ধরনের জনন গ্রন্থি। এখান থেকে কি হরমোন খরিত হয়? টেস্টোস্টেরন। এটা কেবলমাত্র পুরুষদের ক্ষেত্রে পাওয়া যায়। এই টেস্টোস্টেরন হরমোনের জন্য মানে ছেলেদের ক্ষেত্রে গোঁফ দাড়ি হয়, হাতের মানে শরীরটা হচ্ছে পেশিবহুল হয়, গলার স্বর মোটা হয়, এগুলো কিন্তু টেস্টোস্টেরন হরমোনের কাজ। তারপরে প্রোজেস্টেরনের কাজ তোমরা কম বেশি জানো। প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের কাজগুলো একটু মনে রাখবে। মানে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে জরায়ুর দুপাশে অবস্থিত ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, যেটা হচ্ছে শ্রেণীগহ্বরের দুপাশে, জরায়ুর দুপাশে, এখান থেকে কি হরমোন খরিত হয়? ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। এবার ইস্ট্রোজেনের কাজ ডিম্ব উৎপাদন করা, ঋতুচক্র নিয়ন্ত্রণ করা, স্তনগ্রন্থির বিকাশ করা, বা হচ্ছে নারীদের ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষ করা, এগুলো ইস্ট্রোজেনের কাজ। আর প্রোজেস্টেরনের কাজ মনে রাখবে অমরা বা প্লাসেন্টা গঠনে, গর্ভবর্তী অবস্থা বা গর্ভাবস্থা ভ্রূণের বৃদ্ধি ঘটানো, পুষ্টি সাহায্য করা, এগুলো প্রোজেস্টেরনের কাজ। বা ঋতুচক্র গর্ভাবস্থার সময় বন্ধ রাখা, এগুলো প্রোজেস্টেরনের কাজ। এই জায়গাগুলো থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তাছাড়া আমরা আরো কিছু কিছু বিষয় এই জায়গা থেকে মনে রাখতে পারি, যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন এটা কেবলমাত্র মহিলাদের ক্ষেত্রে পাওয়া যায়। আর এই জায়গাগুলো থেকে মানে হচ্ছে একটি অ্যাডভান্স জাইন, মানে যেহেতু তোমরা অ্যাডাল্ট, এই সময় কিন্তু এই জায়গাগুলো একটু জেনে রাখতে হয়, যে ইস্ট্রোজেনের কাজ, প্রোজেস্টেরনের কাজ, বা কোথাও কোনো প্রবলেম হলে, শারীরিক প্রবলেম হলে, সেগুলো কিন্তু কাউন্সিলিং করে বিষয়টা জানতে হয়। এই বিষয়গুলো তোমরা কম বেশি জানো, যেহেতু বড় হয়েছো এগুলো তোমরা জানো। এবার এখান থেকে অনেক ধরনের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় দেয়। যেমন এই দেখো, কোন হরমোনটি অমরা থেকে খরিত হয় না? এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল। তো আমরা কম বেশি জানি অমরা বা প্লাসেন্টা থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো কি? অমরা বা প্লাসেন্টা থেকে যে হরমোনগুলো খরিত হয় আমরা কম বেশি জানি যে সেগুলো হচ্ছে এইচসিজি, তারপর হচ্ছে হিউম্যান ক্যারিওনিক গোনাডোট্রপিক, তারপর হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, এইগুলো। তাহলে কোনটি খরিত হয় না? লিউটিনিজাইং হরমোন, এলএইচ। কারণ এলএইচ এটা কোথা থেকে খরিত হয়? এটা পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে লিউটিনিজাইং বা এলএইচ হরমোন খরিত হয়, যেগুলো স্ত্রীদেহে কর্পাস মানে পিতগ্রন্থির বৃদ্ধি ঘটানো, তারপর হচ্ছে প্রোজেস্টেরন যে হরমোন সেই হরমোন ক্ষরণে সহায়তা করে। কিন্তু এটা অমরা বা প্লাসেন্টা থেকে খরিত হয় না। অমরা বা প্লাসেন্টা থেকে খরিত হয় এইচসিজি বলতে হিউম্যান ক্যারিওনিক গোনাডোট্রপিন হরমোন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন। এই জায়গাটা আমরা মনে রাখবো, এই জায়গা থেকে কোশ্চেন অলরেডি দিয়েছে, এই জায়গাগুলো দেখে রাখবো। তারপরে অ্যান্টি কিটোজেনিক হরমোন কোনটি? অ্যান্টি কিটোজেনিক হরমোন। তো আমরা কি জেনেছিলাম যে ইনসুলিন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। ইনসুলিন হরমোন কি করে? বললাম কার্বোহাইড্রেট বিপাক, প্রোটিন বিপাক এবং ফ্যাট বিপাকে সাহায্য করে। তাহলে অ্যান্টি কিটোজেনিক হরমোন মানে এটা কি করে? প্রোটিন বিপাকে সাহায্য করে, কিন্তু কিটোন বডি উৎপাদন হতে দেয় না। এই জন্য একে আমরা কি বলি? অ্যান্টি কিটোজেনিক হরমোন বলে থাকি। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? অ্যান্টি কিটোজেনিক হরমোন হচ্ছে এইগুলো। তারপরে এখান থেকে আরো কোশ্চেন রয়েছে। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেন একটি ক্লাসে কভার করব। 1 নাম্বার, 2 নাম্বার, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 সমস্ত টাইপের কোশ্চেন আলোচনা হবে। তোমরা যারা আরো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে চাও তোমরা প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে। এই অ্যাপটি পেয়ে যাবে, এখানে তোমরা পিওয়াইকিউ সেকশন পেয়ে যাবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ডেইলি প্র্যাকটিস সেশন, ফ্রি ম্যাটেরিয়াল, ফ্রি টেস্ট। এই জায়গায় সমস্ত কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে উত্তর শিট সমেত। এখানে তোমরা কোশ্চেন অ্যান্সার গুলো প্র্যাকটিস করবে। এর আগের ক্লাসগুলো যদি মিস করে থাকো চ্যানেলে ভিজিট করো,
প্রত্যেকটি ক্লাস প্লেলিস্ট আকারে সাজানো রয়েছে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে, অবশ্যই প্র্যাকটিস করবে। আজকের ক্লাস এই পর্যন্ত।